যারা একদম কম বাজেটে, ধরুন কলকাতার কেউ বাইরের লোক কলকাতায় আসছেন, তারা একটা কম বাজেটে কলকাতায় থাকার জন্য একটা বাড়ি খুঁজছেন, মাত্র 18 লাখে এই বাড়িটা আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, একদম মধ্যবিত্তদের বাড়ি, একদম নিম্ন মধ্যবিত্তদের বাড়ি। বাইরে থেকে এরকম লাগছে, বাট ভেতরটা খুব সুন্দর। ভেতরটা আমি দেখাবো। এটা 1 কাঠা জায়গা জুড়ে আছে, ইনি ওনার। ঠিক আছে, ওনার সব কিছু বলবেন। তার আগে আমি আপনাকে ভিউটা দেখাই। এটা হচ্ছে 4 ফুট ছাড়া, এদিকেও ছাড়া আছে আপনার। ঠিক আছে, ওইদিকে পেছনটা ছাড়া আছে, সাইডে আপনার একটা ঝিল আছে বড়, দেখতেই পাচ্ছেন চারপাশে। আমরা ভেতরে যাই। ভেতরে গেলে মাত্র 18 লাখে একটা বাড়ি পেয়ে যাচ্ছেন, বুঝতেই পাচ্ছেন। তো দিদি একটু আসুন, আপনি যদি একটু বলেন। তো এটা আপনাদের ঢুকলেই রান্নাঘর, তাই তো? হ্যাঁ। এই রান্নাঘরে আপনারা রান্না করেন, তাই তো? হ্যাঁ। এটা রান্নাঘর, এটা অ্যাজবেস্টার, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এটা কি আপনাদের ভিত দেওয়া আছে নাকি? কততলা ভিত দেওয়া? কলমের বাড়ি। তো দোতলা করতে পারবে? হ্যাঁ, এটা দোতলা ভিত করেই করা হয়েছিল। আচ্ছা, তো এটার মিউটেশন ট্যাক্স কমপ্লিট তো? হ্যাঁ, ট্যাক্স পুরো 26-এর মার্চ পর্যন্ত কমপ্লিট আছে। আচ্ছা, এটা একটা রুম, তাই তো? হ্যাঁ। এই রুমটা মোটামুটি বড়। এখানে দেখুন টিভি একটা, কেউ ধরুন বাইরে গ্রাম থেকে কেউ আসছেন, কলকাতা একটা বাড়ি চান, তার যে বেস্ট প্লেস। এটা পুরোপুরি হিন্দু এলাকা, তাই? একদম একদম হিন্দু এলাকা। কোনো মুসলিম চাইলে কি কিনতে পারবে না? আচ্ছা, ঠিক আছে। তো এটা একটা রুম, দেখতে পাচ্ছেন। এবার আমি যদি আপনাকে সেকেন্ড রুমটা নিয়ে যাই, এই রুমটা একটু বড়। ঠিক আছে, এখানে এই 10 ফুট রাস্তা সামনে, গাড়ি ঢুকবে না, বাট 4 হুইলার ঢুকবে, সরি 2 হুইলার ঢুকবে না, 4 হুইলার ওই সামনে পর্যন্ত ঢুকবে না। এই রাস্তাতেও ঢোকে, আমাদের এই পাশের বাড়ির গাড়িটা হ্যাঁ আসে, ঢুকে যায়, 10 ফুট রাস্তা ঢুকে যায়। বড় আলোটা জ্বালিয়ে দেবো? হ্যাঁ, বড় আলোটা জ্বালিয়ে দিন আপনি। তো এটা হচ্ছে আর একটা রুম, দেখতেই পাচ্ছেন। তো এটা আর একটা রুম। এই রুমটা বড়, কত বড়? মোটামুটি ওই 10 বাই 14 মতো হবে না? হ্যাঁ, কত হবে। ওপরটা দেখুন, ওপরটা সুন্দর ওনারা সিলিং করেছেন ঘরে। এসি বসাতে পারলে বসানো যাবে, সেইভাবেই সিলিং করা আছে। আচ্ছা, তাই এসি বসানো যাবে, দেখতেই পাচ্ছেন। তো আপনাদের বাথরুমটা ওই সাইডে নাকি? হ্যাঁ, এই ঘরের ওয়ালের সঙ্গেই করা, কিন্তু দরজাটা বাইরে থেকে। আরে দিদি, বাড়িটা বিক্রি করছেন, কারণটা কি? কোনো প্রবলেম আছে? না, আমার একটু টাকা পয়সার দরকার হয়ে পড়েছে। আচ্ছা, রিসেন্ট একটু টাকার দরকার, তাই বাড়িটা বিক্রি করছেন। তো আপনাকে আমি বাথরুমটা দেখাচ্ছি। এটা হচ্ছে ওনাদের বাথরুম। ওটা আপনি ওইদিকে দেওয়ালটা ভেঙে একটা দরজা করে করতে পারেন, বা এটা বাইরে থেকে আপনি গিয়েও ঢুকতে পারেন। এখানে জলের ট্যাঙ্কটা যদি কোথায়? আমাদের এই রিজার্ভার করা নেই। আচ্ছা, তাহলে জল কোথা থেকে নিয়ে আসেন? এই যে টাইম কলের জল, এটা টিএমসির জল, কিন্তু আমাদের রিজার্ভারটা করা নেই। যখন জল আসে ওই ভরে রাখতে হয় আর কি, কল থেকে। কল করা আছে। আচ্ছা, রিজার্ভার করা নেই, যখন জল আসে আপনারা ভরে রাখেন, তাই তো? হ্যাঁ, জল সারাদিনই থাকবে। সারাদিন জল থাকে? সারাদিন জল। ওই যে নিচে কলটা দেখছেন, ওটাতে সারাদিন 24 ঘন্টা সারাদিন জল থাকে। সারাদিন জল থাকে, তাই? মোটামুটি প্রাইস আপনি কি রেখেছেন বললেন? তা আমি 18.5 প্রাইস রেখেছি, বসলে কমবে। দেখুন, 18.5-তে 1 কাঠা জায়গার ওপর বাড়িটা ঠিক আছে, কিন্তু কমাতে হবে দিদি, যেটা ব্যাপার। বসলে একটু কমবে। খুব সুন্দর। মোটামুটি কেউ যদি অল্প বাজেটের মধ্যে থাকতে চায় নিজস্ব একটা বাড়িতে, ফ্ল্যাট তো 16-17 লাখে পাবেন, কিন্তু মানে ব্যাপার হচ্ছে নিজের স্বাধীনতা পাবেন না। দেখুন, এনা একটা ছেলে ইউপিএসসি নিয়ে মনে হয় প্রিপারেশন করছে নাকি? ছেলে পিএইচডি করছে এখন। ও, বাইরে আছে। বাইরে আছে, পিএইচডি করছে। ভালো, অল্প জায়গার মধ্যে অল্প দামে খুব সুন্দর। ঠিক আছে, দারুণ ব্যাপার।